গাইস বসন্ত যে এসে গেছে, আবহাওয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। বাইকটার জন্য খুব কষ্ট লাগতেছে, কোনো রেস্ট দিচ্ছি না, চালাচ্ছি তো চালাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাই কি জানি মনে করছিল আমার টাকাটা নেয় নাই। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন ভাঙ্গা গ্লাস। আজকে ব্যাগ বুক নিয়ে কোথায় যাচ্ছি জানেন? আজকে যাবো বাড়িতে, কারণ আমার অফিস অলরেডি 3 দিন বন্ধ। তো সেই জন্য আমি সব প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলাম। তো আজকে যাবো হচ্ছে বাড়িতে। আর আমি আছি এখন শ্রীপুরে। শ্রীপুর থেকে এখনই রওনা হবো। আর এখন বাজে হচ্ছে 11টা, এখন বাজে হচ্ছে 11টা 3। তো এখন এখান থেকে আমি রওনা দিব। আর আজকে পুরো ট্রিপটা আপনাদের মাঝে শেয়ার করব বাড়ি যাওয়া পর্যন্ত, এবং কি এখান থেকে আমার বাড়ি কত কিলো সেটাও দেখবো। গুগল ম্যাপে যদিও 170 কিলোমিটার, কিন্তু বাইকে কত কিলোমিটার আসে আমি সেটা আজকে চেক দিব। আর এখন হচ্ছে 11টা 3 বাজে। তো যাইতে যাইতে কত সময় লাগে সেটাও শেয়ার করব। তো আমার মিটারটা যদি আপনাদেরকে দেখাই, আমার মিটার হচ্ছে আমার গাড়ি মোবিল ঢুকানোর পরে হচ্ছে চলছে 132 কিলোমিটার। আর 132 কিলোমিটার থেকে আমি হিসাব করব আমার বাড়ি পর্যন্ত কত কিলোমিটার হয়। তো ঠিক আছে, সবাই সাথে থাকুন। সরি, হেলমেটে ক্যামেরা সেটআপ করা খুবই ঝামেলার কাজ। রাস্তায় তো ভালোভাবে নয় আসেও না, তারপর আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি। তো এখন আমি আছি নবীনগর, অলরেডি নবীনগর চলে আসছি। আর দেখি জাহাঙ্গীরনগর মেবি আজকে ভর্তি পরীক্ষা চলতেছে। যদি ওইদিক ভর্তি পরীক্ষা চলে তাহলে হয়তো বা রাস্তায় একটু প্রবলেম হবে, মানে একটু জ্যাম পাইতে পারি। আমি হচ্ছে যাব সাভার, আগে সাভার থেকে অন্ধ মার্কেট দিয়ে ঢুকে আক্রাইন বাজার যাবো। আক্রাইন বাজার থেকে আমি যাব হচ্ছে দিয়াবাড়ি, উত্তরা সেন্টার হয়ে আমি হচ্ছে আপনার জসিমউদ্দিন দিয়ে বের হব। একদম জসিমউদ্দিন দিয়ে বের হয়ে যাব হচ্ছে কুড়িল বিশ্ব রোড থেকে যাবো 300 ফিট দিয়ে আমি কাশপুর দিয়ে বের হবো। ওইদিক দিয়ে হচ্ছে আমি কুমিল্লা যাবো। আর পুরো রাস্তাটাই আপনাদের মধ্যে শেয়ার করবো, বাট পুরোপুরি তো পসিবল না দেখানো। যতটুকু পারি আর কি অতটুকু দেখাবো। দেখে নিলাম যে 0.5 দিয়ে কি ভিডিও হচ্ছে না 1.5 দিয়ে হচ্ছে। সেটিংটা ঘুরানো তো, তাই অটোতেই 1.5 দিয়ে হয়। সেজন্য একটু দেখে নিলাম, কারণ 0.5 দিয়ে আসলে পুরো ভিউটা আসে, কিন্তু 1.5 দিয়ে আপনার শুধু ফ্রন্ট সাইডটা আসে, পুরো সাইড সাইডটা আসে না। গাইজ, আমার একটা মোটো ব্লগ করার জন্য ভালো ওয়্যারলেস স্পিকার দরকার। আপনাদের যদি জানা থাকে কারো কোনটা কিনলে ভালো হবে আমাকে সাজেস্ট করেন। সেট জাহাঙ্গীরনগরের সেই জ্যামে পড়েই গেলাম। জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার জ্যাম, এটা ভর্তি পরীক্ষা চলতেছে, তার কারণে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতেছে, বাস আসতেছে, সেগুলোর কারণেই এই জ্যাম। অনেক দূর যেতে হবে আমাকে, 170 কিলোমিটার পাড়ি দিতে হবে। যাক, জ্যামটা মনে হয় পার হইলাম। জ্যামটা ছিল ব্রিজের নিচে, তা শেষ করলাম। এখন বাজে হচ্ছে 1:37, 34 মিনিটের জার্নি হয়ে গেছে। আমি যাবো হচ্ছে অন্ধ মার্কেটের সামনে দিয়ে বা নিউ মার্কেটের পাশ দিয়ে যাব। এই কারণে আমি লোকাল লেন ঢুকছি, ডাইরেক্ট লেনে যাই নাই। ডাইরেক্ট লেনে গেলে ওই দিক দিয়ে আমি বের হইতে পারবো না, একদম আমাকে পাকিজার সামনে থেকে ঘুরে আসতে হবে। এই কারণে আমি আগেই লোকাল লেনটা নিয়ে নিচ্ছি। গাইজ, আমি আছি এখন পঞ্চবর্তী, মানে উত্তরা দিয়ে আবার এর কাছাকাছি। এখন বাজে হচ্ছে 12:17। দেখেন 12:17 বাজে। অলমোস্ট আমি 1 ঘন্টার বেশি গাড়ি চালিয়ে ফেলছি, কারণ রাস্তায় জ্যাম ঠেলে আসছি। তো গাইজ, অলরেডি খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আবার বের হবো, আবার রওনা হবো। আর এর সাথে ফোনও চার্জ ছিল না, ফোনে চার্জ করে নিলাম একটু। আর আমি ঢুকছিলাম এখানে 12:17-তে, এখন বাজে 12:52। অলরেডি আমি 37 মিনিট অলরেডি এখানে লস্ট করে দিছি। তো এখন আবার রওনা হবো, তো চলেন যাই। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে আছি বেঁচে, পারি না আমায় প্রিয়। আমি কাব্য লিখি খুব গোপন, তোমায় আজও তবু করে রেখেছ মাথা। তোমাকে আমি
আছে তোমার নাম, তাহলে কি সব কিছুই মিথ্যে পাবো? আপনারা উত্তরা এই জায়গায় আসলে খুব কাছ থেকে বিমান দেখতে পারবেন। এই মাত্র আমার মাথার উঠছে একটা গেছে, মানে এটা হচ্ছে এয়ারপোর্টের ব্যাক সাইডটা আর কি। খুব কাছ থেকে আর কি বিমান দেখার সুযোগ হয় এখান থেকে। তো যারা বিমান দেখতে চান কাছ থেকে চলে আসবেন এই উত্তরা, আপনাদের দাওয়াত রইল। গাইজ অলরেডি 300 ফিট চলে আসছি, দেখতে পাচ্ছেন এখন 300 ফিট আসছি। আর এর মধ্যে অনেক ভিডিও করছিলাম, কিন্তু বাইসেন্টলি দুর্ভাগ্যবশত ভিডিওটি অফ হয়ে গেছিল, আমি জানি না, কারণ অনেকগুলো ভিডিও করছিলাম আসার সময়। তো চলেন বাকি কথা সামনে যেয়ে বলি। এখনো অনেক পথ বাকি বাড়ি যাওয়ার। গাইজ ঢাকা রুট পেয়ে গাড়ির টপ স্পিডটা চেক দিয়ে দিলাম, সর্বোচ্চ 115 উঠছিল এর আগে, কিন্তু এখন উঠছে 110। এর আগে ক্যামেরা অন ছিল না, ক্যামেরা অফ ছিল। অলরেডি অনেক হিট হয়ে গেছে, তো আমি এখন ক্যামেরাটা অফ করে গাড়ি টানবো, সামনে গিয়ে দেখা হবে আবার। তো গাইজ আমি অলরেডি মদনপুর চলে আসছি, আর মদনপুর এসে নিজেকে নিজে চিনতে পারতেছি না। দেখেন এত পরিমাণে রাস্তায় ধুলাবালি, মানে আপনার এই থেকে 300 ফিট থেকে মদনপুরের যে রাস্তাটা, এই রূপগঞ্জ হইয়া এই রাস্তা দিয়ে আসছি, আর এই রাস্তায় কনস্ট্রাকশনের ফুললি কাজ চলতেছে। একদম রাস্তায় এত ধুলা, মানে এরকম পরিস্থিতি হলে আমি আসতাম না, যদিও আপনাদের একটু দেখানো দরকার ছিল, কিন্তু দেখাইতে পারি না। অনেক রাস্তা প্রচুর পরিমাণে জ্যাম আর উঁচা নেচা, মানে ভাঙ্গা একদম রাস্তা। আর আমার অবস্থা দেখেন কি অবস্থা, মানে আমি চিনতে পারতেছি না, এরকম ডিজাইন হয়ে গেছে আমার পুরো শরীর ময়লায়। এখন আছি মদনপুর এক্সপ্রেস শেষ হয়ে হাত মুখ ধুয়ে তারপর আবার রওনা হবে। তো এখন বাজে হচ্ছে 3টা 4, অলরেডি 3টা 4 বেজে গেছে। আর এদিক দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে যে মামাকে কফি অর্ডার দিছি, কফি খেয়ে আবার রওনা হব। এই হচ্ছে অবস্থা। এখন বাজে হচ্ছে 3টা 14। তো এখন আমি আছি মদনপুর থেকে ফ্রেশ হয়ে চাটা খেয়ে বেরোইলাম। তো জানি না আর কত সময় লাগবে, কারণ অনেক জ্যামে পড়ে গেলাম, প্যারাতে পড়ে গেলাম, মেলা জ্যামে পড়লাম, এবং কি এই রূপগঞ্জের রাস্তায় প্রচুর ভাঙ্গা। ফাইনালি আমাদের নোয়াখালী কুমিল্লার হাইওয়েতে উঠলাম। এখন হয়তো বেশি সময় লাগবে না, জ্যাম না থাকলে গাড়ি টান রূপে থাকতে চলে যাবো। জ্যামটা বেশিক্ষণ অন রাখা যাবো না, অলরেডি স্টোরেজ ফুল হয়ে গেছে। হাইওয়ে রাস্তায় যদি গাড়ি উল্টা চলে, ভালো লাগে না যখন জানে না কেউ এখন সে কাঁপে আছে তোমার নাম, তাহলে কি সব কিছুই? একটা তো এনে বাজে যেতেছে, বাড়িতে যেতে সন্ধ্যা হয়ে যাবে মনে হয়। রাস্তার যে কন্ডিশন, পুরা রাস্তা জ্যাম খেয়ে নোয়াখালী। যাচ্ছি ছুটে বহু দূরে, যেন পৃথিবী ছেড়ে আছি বেঁচে, পারি না আমায়। গাইজ এই মুহূর্তে আছি মেঘনা সেতুর টোল প্লাজাতে। এটা নতুন প্লাজা করছে, আগেরটা ওই পাশে। থ্যাংক ইউ ভাইয়া। ভাই কি জানি মনে করছিল আমার টাকাটা নেয় নাই, ভাবছিল মনে হয় বড় ধরনের কোনো ব্লগার ট্লগার। আমরা এখন মেঘনা সেতুতে উঠবো, আর মেঘনা সেতুর সৌন্দর্যটা আজকে আপনাদেরকে দেখাবো। আর বৃষ্টিতে ভিজে নেচে ভালোই আছি বেঁচে, ভালো লাগে না যখন জানে না কেউ এখন সে কাঁপে আছে তোমার নাম, তাহলে কি সব কিছুই মিথ্যে পাবো? যাচ্ছি ছুটে ভিজে নেচে ভালোই আছি বেঁচে, পারি না
মাত্র দাউদকান্দি ব্রিজ পার হয়ে আসলাম, আর এখন বাজে হচ্ছে 3:47। গাইজ অলরেডি মাদাইয়া ফালায় চলে আসছি। এখন আমি ক্যান্টনমেন্টের প্রায় কাছাকাছি আছি, বেশি একটা দূরে নাই যদিও। তবু করে রেখেছো মাথা তোমাকে আমি আর বৃষ্টিতে ভিজে নেচে ভালোই আছি বেঁচে, ভালো লাগে না যখন জানে না কেউ এখন। গাইজ তেল মনে হয় শেষ হয়ে গেছে, কারণ অলরেডি একটা বাড়ি দিয়ে দিছে। দেখি একটু চেক করে তেল আছে কিনা। দাগ বাইরে যেতেছে দেই না, তেল তো ভালোই আছে, কিন্তু এখনো দেই ভালোই বাইরে যেতেছে দেই। চালাইতে থাই, আমার মনে হয় তেলের ওই সেন্সরে মনে হয় প্রবলেম, এই কারণে এই যে তেলের দাগ বাইরে যেতেছে। বাট তেল ভালোই তেল আছে এখনো। যাচ্ছি ছুটে বহু দূরে যেন পৃথিবী ছেড়ে আছি। গাইজ এখন বাজে 4:38, আর আমি এই মুহূর্তে আছি কুমিল্লা সেনানিবাস। গাইজ এই মুহূর্তে আছি কুমিল্লা বিশ্ব রোড, আর আমি এখানে এসে 5টায় পৌঁছেছি কুমিল্লা বিশ্ব রোডে। তো আমার অলমোস্ট মদনপুর থেকে এখানে আসতে 1 ঘন্টা 45 মিনিট লেগে গেছে। তো এখনও আরও 40 মিনিট কিংবা 50 মিনিটের মতো বাসায় পৌঁছাইতে লাগবে। তো চলেন যাই। অবশ্যই গাড়ির ইঞ্জিন গরম থাকলে ভালোই থাকে, গাড়ির সাউন্ডটা পিওর পাওয়া যায় এবং কি আপনার খুব স্মুথলি কাজ করে। ঠান্ডা হইলেই ঝামেলা হয়। বাড়িতে আস্তে আস্তে আমার সারাদিন লেগে গেল। যেখানে 3-4 ঘন্টা লাগার কথা সেখানে অলমোস্ট 11টা থেকে হিসাব করেন, আর এখন বাজে 5টা। আরও 1 ঘন্টার মতো লাগবে বাড়িতে। আমার ফুয়েল শেষ হয়ে গেছে, এখন ফুয়েল নেব। ঢাকা থেকে যে ফুয়েল নিয়েছিলাম ওইটা প্রায় শেষের দিকে। এর আগে আমি আমার যে পালসার 35টা ছিল ওইটা দিয়ে 500 টাকার তেল ঢুকাইলে আমি বাড়িতে এসে 2 দিন ঘুরতে পারতাম আরো। কিন্তু এইটাতে আমি অলরেডি 500 টাকার তেল ঢুকাইছি, আর এখন আমি বাড়ি পর্যন্ত পৌঁছাই নাই। এখনো কুমিল্লা বিশ্ব রোড, এখনই শেষ তেল। তার মানে কত পরিমাণ তেল খায় এটা, ওটার চেয়ে এটা কত বেশি তেল খায় চিন্তা করি। আমি গাড়ির মাইলেজ চেক দিব, কারণ গাড়ির তেল বেশি খায় মনে হচ্ছে। 500 টাকার তেল ঢুকেছি শ্রীপুর থেকে, আর এখনো আমি কুমিল্লা বিশ্ব রোড বাড়িতে যাই পৌঁছাইতে পারি নাই, এখন তেল শেষ হয়ে গেছে। 500 দেন। 500 টাকার তেল নেওয়ার পর 2 দাগ উঠছে, দাগই ওঠে না তেলে। কি একটা অবস্থা। বাইকটার জন্য খুব কষ্ট লাগতেছে, কোনো রেস্ট দিচ্ছি না, চালাচ্ছি তো চালাচ্ছি। গাইজ অলরেডি লাকসামের কাছাকাছি। গাইজ বসন্ত যে এসে গেছে, আবহাওয়া দেখে কিন্তু বোঝা যাচ্ছে, কিছু আওয়াজ পাওয়া যাচ্ছে। রেখেছো মাথা তোমাকে আমি। গাইজ আমার অবস্থান বর্তমান জংশন বাজার, লাকসাম জংশন বাজারে আছি। লাকসাম থেকে কিছু কেনাকাটা করবো, করে বাড়িতে চলে যাব। তো ঠিক আছে, নাতে হেঁটে গিয়ে আবার দেখা হবে। চলে আসছি নাতেপটুয়া বাজার। এখান থেকে সোনাইমুড়ি 9 কিলোমিটার, চৌমনি 21, বেগমগঞ্জ 23, নোয়াখালী 28। তো গাইজ আমি অলরেডি নাথুরপেটুয়া বাজার চলে আসছি, আর নাথুরপেটুয়া বাজার আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে। তার মানে বলা চলে যে আমি বাড়ির কাছাকাছি চলে আসছি। আর শ্রীপুর থেকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে আমার 7 ঘন্টা 34 মিনিট লাগছে। আর রাস্তায় আমি হচ্ছে 1 ঘন্টা 13 মিনিট লস্ট করি। তার মানে 7 ঘন্টা 34 মিনিট থেকে 1 ঘন্টা 13 মিনিট বাদ দিলে হচ্ছে 6 ঘন্টা 21 মিনিট থাকে। আর আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে 6 ঘন্টা 21 মিনিটই লাগে। সাধারণত এত সময় লাগে না, বাট ওই দিনকে আমি ভুল রাস্তায় ঢুকে এবং কি বিভিন্ন প্যারা খেয়ে অনেক লেট হয়ে গেছে। সাধারণত আমাদের বাড়ি পৌঁছাইতে 3.5 ঘন্টা বা 3 ঘন্টা লাগার কথা, সেই জায়গায় আজকে আমার অনেক সময় লস্ট হয়ে গেছে।
গেছে। তো শ্রীপুর থেকে আমাদের একদম বাসা পর্যন্ত মানে আমার বাড়ি পর্যন্ত 190 কিলোমিটার রাস্তা আমার পাড়ি দিতে হয়েছে, এবং কি জায়গাটা আমি হচ্ছে আমার মিটারে কাউন্ট করছি, কাউন্ট করে দেন আপনাদের মধ্যে শেয়ার করতেছি। তো আপনাদের কাছে ব্লগটি কেমন লাগছে জানি না, বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ ভিডিও এডিটিং করতে অনেক কষ্ট হয়। আমরা অনেক কষ্ট করে যারা ব্লগার আছে অনেক কষ্ট হয়, ভিডিও এডিটিং করতে অনেক সময় দিতে হয়। সে জায়গায় যদি লাইক কমেন্ট শেয়ার আপনারা না করেন তাহলে সেক্ষেত্রে মন খারাপ হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আগামী কোনো ব্লগে আবার দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।